মর্নিং, সবাই কেমন আছেন? আশা করছি খুব 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 ভালো আছেন। এটা কিন্তু শনিবারের ভিডিও। তো শনিবার দিন হচ্ছে আমরা কিন্তু বাড়িতে হলো বাট ঠাকুরের পুজো করেছি, সেটাই তোমাদের সাথে সেই ভিডিওটি শেয়ার করছি। তো এই দেখো, বাট ঠাকুরের পুজোর জন্য বাট ঠাকুরের পুজো তো হচ্ছে উঠানের মধ্যে করতে হবে, খোলা আকাশের নিচে। তাই উঠানের মধ্যে সমস্ত কিছু জোগাড় টোগাড় সব কিছু করতে হবে। তাই সব বাইরে বের করলাম, ফুল বেলপাতা ফলমূল মানে সব কিছুই মানে নিয়ে এসে বাইরে বসতে হলো। মানে সব জোগাড়টা যেহেতু বাইরেই করতে হবে, একবার এখানেই করে নিচ্ছি এই জন্য। তারপরে তো এত রোদ ছিল, এত রোদ ছিল, তোমরা আমাকে দেখে বুঝতে পারবে যে আমি রোদে গরমে মানে যা অবস্থা হচ্ছে এই খোলা আকাশের নিচে এই রোদের মধ্যে বসে। কিন্তু নিয়ম তো এই খোলা আকাশের নিচেই পুজো করতে হবে, কিছু করার নেই। তো উপরে ভাবছিলাম যে একটা চাদর টাদর কিছু দিয়ে নেবো, তাও ভাবলাম যে না থাক, এইভাবেই তো মানে আমার মা ঠাকুমাদের পুজো করতে দেখেছি, তো সেখানে আর হচ্ছে কিছু নিব না, থাক এইভাবেই বসে। তো মাথাতেই ঘোমটা দিয়ে বসেছি। তো এখন তরমুজ ফল এসব বানাবো এখন। তো তার জন্য এখন হচ্ছে বসেছি। মানে এত রোদ, মানে একবার এদিক থেকে ওদিকে যাচ্ছি, আবার যেদিকে ছায়া আছে সেদিকে বসছি, মানে এই করে যাচ্ছি। এবার হচ্ছে ওই যে ফল বানানোর জন্য রেডি। তখন তরমুজ কাটাকাটি হচ্ছে, তরমুজটা বেশ সুন্দর লাল ছিল। তো আমাকে যে ভাইটা এনে দিয়েছে, তো তাকে বললাম যে খুব সুন্দর, মানে সে যাই হোক ভিতরে তো ঢুকে দেখিনি যে কীরকম আছে, কিন্তু মানে খুব সুন্দর পেয়েছে, একদম লাল টকটকা একদম তরমুজটা ছিল। যাক, ঠাকুরের আশীর্বাদে তরমুজটা ভালোই পেয়েছে। তখন ফলমূল কাটাকাটি হচ্ছে, আর মা পাশে ছিল, মাকে খালি সমানে বলে যাচ্ছি এত রোদে কী করে করব। মাও করছে সব কিছু জোগাড়, এই পাশ থেকে ওই পাশে করছে, কারণ মা ছাড়া তো সম্ভবই না একা একা পুজো করা ছোট বাচ্চা নিয়ে। তাছাড়া এমনি পুজো করতে আমি খুব মানে ভালোবাসি, বা এইসব জোগাড় টোগাড় করতে ছোটোবেলার থেকে পুজো পার্বণের আমার একটা, জানো তো, খুব নেশা ছিল একটা। মানে পুজো করব, তারপরে শাড়ি পরবো, মানে খুব একটা নেশা ছিল। মানে আমার বাপের বাড়িতে মনসা পুজো হয়, আমি মানে তখন বিয়ের আগেও স্নান টান করে যে জোগাড় টোগাড় করবো, শাড়ি পরে করতাম। মানে তখন একটা শাড়ি পরার আলাদা একটা নেশা ছিল, খুব সুন্দর। আর এখন তো হচ্ছে শাড়ি পরা হয় খুবই মানে কম, মানে এই পুজো পার্বণ করলেই তখন শাড়িটারি পরা হয়, বা কোথাও গেলাম আসলাম, মানে মিলিয়ে মিশিয়ে পরা হয় এখন। তো এখন এইসব ফলমূল কাটা হচ্ছে, আর মার সাথে একটু গল্পও করছিলাম। আর ঠাকুরমশাই আসার কথা হচ্ছে আমার 12টার সময়। তো ঠাকুরমশাই তাড়াতাড়ি আসছে, খুব একটা লেট করেনি, যেহেতু প্রচুর ঘরে ঘরে পুজো। ও 12:30টার মধ্যেই চলে আসছে, আধ ঘন্টা লেট হয়েছে। সেটা তো হবেই, কারণ হচ্ছে এই বার পুজো হচ্ছে, মানে প্রচুর ঘরে ঘরে হচ্ছে একদম। তো পুজোর শুরু। এখন মা হলো সব ধূপকাঠি প্রদীপ সব জ্বালিয়ে দিচ্ছে, সব রেডি করে দিচ্ছে, সব পুজো এখন বসে গেছে। এরপরে আরতি টারতি হবে, এই জন্য সব রেডি হচ্ছে এখন এইসব। আমি একটু দূরে বসেছি, কারণ হচ্ছে মানে এতটাই রোদ লাগছে, আবার ঠাকুরমশাইয়ের সামনে এসে বসছি, মানে এত রোদ ছিল এত। কিন্তু পরের দিকে যখন হচ্ছে মানে পুজোটা মোটামুটি প্রায় মানে শেষ হওয়ার আগে আগে কিন্তু রোদটা বেশ চলে গেল। তাই ভাবলাম যে যাক, পাঠ ঠাকুরের আশীর্বাদে এবার একটু ওয়েদারটা খুব সুন্দর হলো। তো কিছু করার নেই, রোদ হোক যা বৃষ্টি হোক যাই হোক, যেটা নিয়ম সেটা তো আমাদেরকে অবশ্যই করতে হবে, তাই না বলো? তো পুজো হচ্ছে। এই কাকু হচ্ছে আমাদের বাড়িতেই পুজো করে, খুব সুন্দর পুজো করে, অনেকক্ষণ টাইম ধরে, অনেকটা সময় ধরে পুজো করে। এই পাঠ ঠাকুরের পুজোতে এই যে মুখেরটা দেয়, মানে ছিন্নি প্রসাদটা, এটা ছোটোবেলায় যে মানে কি ভালো লাগতো, এখনও ভালো লাগে। তো মানে ওই সব বাড়ি বাড়ি যখন হতো, দারুণ লাগতো যে কখন ওই ছিন্নি প্রসাদটা খাবো খই দিয়ে। মানে যেখানে, আর ভাদ্র মাসে তো এই পুজোটা সবার বেশিরভাগই মানে বেশিটাই হয়, মানে আমার জানা। মানে কোনো না কোনো বারে একদিন করবেই, অনেকেই করে, মানে বেশিটা দুই একটা হয়তো না করে, কিন্তু আমাদের এদিকে তো প্রচুর পুজো হয় ভাদ্র মাসে। তো এখন হচ্ছে, তা আমারও সব সময় যে মানে ছোট বাচ্চা ছিল জন্য আগের বছর আমার হয়নি, করতে পারিনি আমি। তো এই বছর ভাবলাম যে না, পুজোটা করে নিই।
পুজো হয়ে যাওয়ার পরে তারপরে হচ্ছে আশেপাশের কয়েকজনকে ডেকে প্রসাদ দেবো, কারণ পুজো আমাদের এখানে বার পুজো করলে পরে ওই বাড়িতে বাড়িতে গিয়ে আগের দিন কেউ নিমন্ত্রণ করে আসে না ওইভাবে। তো যারা আবার হচ্ছে অনেক রাতে পুজো করে তো তারা বলে যায়, কারণ কখন পুজো হবে না হবে এই জন্য তারা আবার আগে থেকেই এসে বলে যায়। কিন্তু আমি আবার বলি না, কারণ হচ্ছে পুজো করে ওই নিমন্ত্রণ করে আসতে, কারণ আমার সময় হয়ে মানে সময় বের করতে পারি না আমি সেইভাবে। এই জন্য পুজো হয়ে গেলে আমি তারপরে আমার আশেপাশে যে কটা বাড়ি আছে তাদেরকে সবাইকে ডেকে আমি সঙ্গে সঙ্গে প্রসাদ দিয়ে দিই, কারণ বার পুজোর প্রসাদ তো আর ঘরে নিয়ে যাওয়া যায় না। যা প্রসাদ খাওয়া দাওয়া সব করে একদম বাকিটা আমাদের সব মানে সব জলের মধ্যে দিয়ে দিতে হয়। ঠাকুরের ওখানে যে তাল বা 5 রকম ফল সব দেওয়া থাকে ওগুলো সব হচ্ছে আমাদের সব নদীতে বা পুকুরে দিয়ে দিতে হয়। তো এখন হচ্ছে এই যে অঞ্জলি হচ্ছে, আমি আর আমার মাই উপোস করেছিলাম। অঞ্জলি প্রণাম মন্ত্র সব এসব হচ্ছে এখন। তোমরা দেখো, আশা করছি তোমাদের ভালো লাগবে। আর যদি তোমাদের কারো ভালো লাগে অবশ্যই একটা লাইক সাবস্ক্রাইব অবশ্যই করে দিও, আর একটা কমেন্ট করে দিও যদি তোমাদের ভালো লেগে থাকে। আর আমার এখানে তোমাদের সাথে বলছি, তাও আমি আমার এখানে কিন্তু নেটওয়ার্কের খুব সমস্যা হচ্ছে, মানে আমি পোস্ট করছি যেই টাইমে পোস্টটা যাচ্ছে সেটা 3-4 ঘন্টা পরে, খুব খারাপ লাগছে আমার। আমি চেষ্টা করব ঠিক সময়ের মতো দেবার। তখন প্রসাদ খাওয়া দাওয়া চলছে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে, অবশ্যই আমার পাশে থাকবে। টাটা।